তো মনে রাখবেন, যেই জিনিস খেলে আরও খেতে মন চায়, বুঝবেন কোথাও ঝামেলা আছে। বুঝতে পারছেন? তো এইটা হলো অ্যাডিকশন, নেশা। তো সুগার এডিকশন কিভাবে হয়েছে, যে আমি সুগার ছাড়া খেতে পারি না? কারণ অনেক দিন ধরে এভাবে আপনাকে অ্যাডিক্টেড করা হয়েছে। এখন আপনার ধরেন চায়ে আধা চামচ চিনি হলে হইতো, এখন 3-4 চামচ চিনি ছাড়া মজা লাগে না। কেন? কারণ বডি এটাতে আস্তে আস্তে সেন্সিটাইজেশন হারাচ্ছে। এটা ধীরে ধীরে কী হচ্ছে, ধরেন আপনি যারা হেরোইন নেয় তারা প্রথমে অল্প একটু হেরোইন নিলে অনেক নেশা হয়, তারপরে অনেক ডোজে, তারপর অনেক ডোজেও নেশা হয় না। বুঝতে পারছেন? ভিডিও গেমস প্রথমে হালকা খেললে নেশা হয়, তারপর আরও সিরিয়াস খেলতে হয়, তারপর আরও ডেঞ্জারাস গেম খেলতে হয়, তারপর দেখা গেল ওর ডোপামিন রিলিজ করতে আরও সিরিয়াস গেম লাগে। ব্যাপারটা বুঝেন নাই? এগুলো আসলে সেন্সিটাইজেশন হইতে থাকে। বুঝতে পারছেন? তো ধরেন যে কোনো দিন কোনো মেয়ে দেখে না, হঠাৎ করে একটা মেয়ে দেখলে তার কাছে একটা ওরে বাবা, এরকম আছে নাকি পৃথিবীতে, সুন্দর। আর যে সারাদিন দেখে যে মেয়েরা শর্ট পোশাকে, ধরেন ইউরোপিয়ান কান্ট্রিতে সব সামান্য পোশাকে ও সারাদিনে দেখে, ওটা দেখে ওর কোনো কিছু ওর কোনো কিছু হবে না। তো এভাবে যাদের পর্ন এডিকশন, তারা এগুলো দেখে দেখে স্বাভাবিক তার যে সেন্সেশন, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর তাদের স্বাভাবিক কোনো এই অনুভূতি কাজ করে না। আর সাধারণ জিনিস, নর্মাল জিনিসে তাদের কোনো আগ্রহ নেই। তাদের অ্যাবনর্মাল, আরও সিরিয়াস অ্যাবনর্মাল, আরও ডেঞ্জারাস অ্যাবনর্মালের দিকে তারা চলে যাচ্ছে। তারা হয়ে যাচ্ছে সাইকোপ্যাথ। বুঝতে পারছেন? এইভাবে আমাদের সমাজকে আমাদের পর্নোগ্রাফি দ্বারা, পর্ন এডিকশন দ্বারা, ভিডিওগ্রাফি, ভিডিও গেমস দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা, বিভিন্ন রকম এই যে ইন্টারনেট, এগুলো সব আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।